নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি সামার স্পেশাল একটি রেসিপি, ঝিঙের জল বড়া। আর রেসিপিটা গরমকালের জন্য খুবই একটি উপকৃত রেসিপি। ঝিঙে যেমন পেট ঠান্ডা রাখে, তেমন খুব কম তেল মশলায় আমি এটা বানিয়েছি। খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত, দেখতেও হয়েছিল দারুণ। তো এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে আমি ছিলে নেব, তারপরে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। ঝিঙে কিন্তু খুবই নরম সবজি, এজন্য আস্তে আস্তে আমি এটাকে ছিলব। আর ছিলা হয়ে গেলে এটা মাঝখান দিয়ে চিড়ে 2 ভাগ করে একদম বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখো, আমি এখানে একটা অন্তত ছিলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিস করে আমি কিভাবে এটাকে রেডি করেছি। তো এই দেখো, একটু কষ্ট হচ্ছে, কারণ ঝিঙে যেহেতু নরম, এটা বেশি তাড়াহুড়ো করতে গেলে যেমন তেমনভাবে ভেঙে যেতে পারে। এই জন্য এটাকে হালকা হাতে ছিলতে হবে। তো ঝিঙেগুলো ছিলে নিলাম। এবার দেখো, কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, চিড়ে 2 টুকরো করে নিয়েছি। তো এইভাবে একটু মোটা মোটা করে পিস করে নিতে হবে, না হলে রান্না করতে গেলে এটা সম্পূর্ণভাবে গলে নরম হয়ে যাবে। আর এখানে আমি একটা ডাল নিয়েছি, মটরের ডাল 100 গ্রাম। এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। তো ডালটা আমি নিয়ে নিলাম মিক্সিং জারে, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা। এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডালের। তো দেখো, ডালের পেস্টটা সম্পূর্ণ হয়ে গেছে। এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। নিয়ে সামান্য পরিমাণ হলুদ দেবো, সামান্য পরিমাণ লবণ দেবো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে সম্পূর্ণটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই বড়া ব্যাটারটা। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের পরে। এখানে 2 চামচ তেল দিয়েছি, একদম সামান্য তেলেই রান্নাটা হবে। দিয়ে উপর দিয়ে দেবো। তো এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম কালো জিরে হাফ স্পুন, দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, সামান্য হলুদ দিলে কি হয়, তেলটা ছিটে গায়ে আসে না। আর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে নেড়ে ছেড়ে আর একটু লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এটাকে হাই মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে সম্পূর্ণ ঝিঙেটা নরম হয়ে গলে জল বেরিয়ে যাবে এবং ঝিঙের যে টেস্ট ওটা আসবে না। তো এটা হাই মিডিয়ামে রেখে এরকম নেড়ে চেড়ে একটু সফট হয়ে গেলে পরেই ওর মধ্যে আমি দিয়ে দেবো রেড চিলি পাউডার হাফ স্পুন। তো এটা আর কোনো মশলা যাবে না। এবার আমি এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো হয়ে গেছে মশলাটা কষানো। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জলটা দিয়ে জলটাকে আমি ফুটতে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। তো দেখো, ঝোলটা ফুটে এসেছে। এর মধ্যে এবার যে ডালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এগুলো গোল গোল করে বড়া করে জলের উপরে ছেড়ে দিচ্ছি। তো এটা প্রথমে বলেছিলাম যে ঝিঙের জল বড়া, তাই সম্পূর্ণ রান্নাটা আমি জলের উপরে বড়াগুলো দিয়েই করব। এক্সট্রা করে বড়াগুলো আর ভাজবো না। এটি একটি ওপার বাংলার রেসিপি, আমার মায়ের কাছ থেকে শেখা। খুব উপকৃত একটি রেসিপি। গরমকালে কোনো পেটের সমস্যা হবে না এবং খেতেও কিন্তু হয় দুর্দান্ত। তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। তো বড়াগুলো সম্পূর্ণ দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা ও সাদা সর্ষে বাটা। এখানে আমি 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে দেবো কাঁচা পাকা 3টে লঙ্কা, আর একটু ফুটতে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর এটাকে আমি ফুটতে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো। আর উপর দিয়ে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এটা ফুটে 5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো, ওপর দিয়ে দিলেই রেডি হয়ে যাবে যেটা হলো সবচেয়ে জরুরি, সেটা হলো সর্ষের তেল। এখানে আমি 1 চামচ সর্ষের তেল উপর দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ওভেনটা অফ করে ঝিঙের জল বড়ার রেসিপিটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর বেল আইকন প্রেস করে দিও, নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।